আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা অনেক বেশি সুন্দর। এর আগে যদি আমি ছোট ছোট ক্লিপসগুলো শেয়ার করেছি, বাট এই ভিডিওতে আপনারা পুরো ব্লগটা দেখতে পারবেন এবং জায়গাটা যে কতটা সুন্দর এটা খুব সুন্দর করে আপনারা এই ব্লগে দেখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আমি ডিসাইড করি যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো আমি আমার অন্য বোন এবং তাদের বেবিদের নিলাম। তারপর বের হয়ে গেলাম। তখন দুপুরে লাঞ্চ করে আমরা বের হয়ে যাই। কিন্তু বের হয়ে দেখি আকাশ এত ধবধবে সাদা মেঘ উঠতেছে। দেখে ভীষণ ভালো লাগতেছিল। তারপর আমরা ফাইনালি সেখানে চলে যাই। একদম দুপুরে গোসল-টোসল করে গিয়েছি। চুল তেমন শুকায়নি। আর গিয়ে তো আমরা অভিভূত হয়ে যাই। মানে জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর। আ বিভিন্ন দিকে ফুলের গাছ, আ প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। দেখতে ভীষণ রকম ভালো লাগতেছে। আমি তো আনন্দে আত্মহারা। যে এত সুন্দর, সুন্দর ফুল গাছ, কত সুন্দর করে মানে মানুষজনের আনাগোনা নেই তো। কারণ এরিয়াটা খুবই রেস্ট্রিক্টেড। এখানে মানে সবাই যেতে পারে না। তো সেজন্য মানুষের আনাগোনা খুবই কম। মানুষজন খুব একটা যায় না এখানে। পারমিশন ছাড়া যেতে অ্যালাউ না। সো মানে গাছগুলা এত সুন্দর করে ফুটে আছে, গাছে ফুলগুলা এত সুন্দর লাগতেছে। আমি তো দেখি অভিভূত। যে ইস! আ আমি আবার গাছে ফুল ধরে স্পর্শ করে দেখি, ছিঁড়ি না। ফুল ছিঁড়া আমার পছন্দ না। এই ফুলটা অসম্ভব রকমের সুন্দর। জাস্ট অ্যামেজিং! এগুলা কি বলা হয়? আ জবা। এটা সাদা জবা, সাদা ঝুমকো জবা ফুল। লাল জবাটা আমার কাছে সাদা জবাটা সুন্দর লাগে সবচেয়ে বেশি। আর এই ফেমাস ফল যেটা মানে এত পরিমাণে ফুটেছে গাছে, মানে পাতার চেয়ে ফুল অনেক বেশি। দেখে তো আমার মানে পুরা মাথাই নষ্ট। এত সুন্দর। আসলে গার্ডেনিং আমার ভীষণ পছন্দ। আমি গার্ডেনিং টুকটাক করি। যদি এনাফ প্লেস থাকতো তাহলে আমি সুন্দর করতাম। গাছপালা লাগাতাম। আমি শুরু করতাম খুব পুরোদমে। কিন্তু জায়গার অভাবে আর শহরে তো আপনার ছাদে আর ব্যালকনিতে। আর ব্যালকনিতে আমাদের ব্যালকনিতে তেমন রোদ পড়ে না। রোদ না পড়ার কারণে গাছ রোপণ করাটা মোস্ট ডিফিকাল্ট। কারণ রোদ না পড়লে গাছ তো বড় হবে না, তাই না? সেইজন্য গাছ যদি আমি রোপণ করি তাহলে সেটা আলো বাতাস খুব একটা পাবে না এবং আল্টিমেটলি সেটা বড় হবে না, গ্রো করবে না প্রপারলি। সেজন্য খুব একটা আ ব্যালকনিতে রোপণ করা হয় না। বাট ছাদে টুকটাক করা হয়। আমার ফ্লাওয়ার্সের গাছ অনেক বেশি পছন্দ। ইনশাআল্লাহ যখন নিজের একটা বাড়ি হবে, খুব সুন্দর করে একটা গার্ডেনিং করব। যেন বুড়ো বয়সে যদি বেঁচে থাকি, সেখানে গার্ডেনিংয়ে বসে, বসে বই পড়তে পারি, সময় কাটাতে পারি। আর গার্ডেনিং মানুষের অনেক বেশি মেডিটেশন হিসেবে কাজ করে। যারা খুব বোরিং ফিল করে, হ্যাঁ? তারা যদি নিয়মিত গার্ডেনিং করে, পরিচর্যা করে, গাছপালার পরিচর্যা করে, তাদের নাকি স্ট্রেস অনেক কমে যায়। বিশেষ করে আ ইউরোপ কান্ট্রিগুলোতে ওল্ড পিপলদেরকে গার্ডেনিং করা সাজেস্ট করা হয়। আর এই ঝাউ গাছ। ঝাউ গাছটা ভীষণ সুন্দর। দেখতে চমৎকার সুন্দর। তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর এইখানে মানে আসছি মাত্র আমরা ৩ জন। তো এসে পুরা হতবাক হয়ে গেছি যে কোনো মানুষজন নেই। মানে ভয় লাগতেছে। প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কোনো সন্দেহ নেই। অনেক বেশি সুন্দর। বাট আমার ভয়ও লাগতেছে, আল্লাহ যদি কোনো ইনসিডেন্ট হয় এখানে। চোর থাকতে পারে না। বাট এখানে চোর থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। বাট সামহাউ খুব ভয় লাগতেছিল। জানি না কেন? এই মানে এটা এন্ট্রান্স
যে রুটটা সেটা হচ্ছে এন্ট্রান্স রুট। এই রুট দিয়ে ভিতরে যেতে হয়। তবে মানে ধবধবে মেঘ, মানে সাদা মেঘ, নীল আকাশে আর খুব মিষ্টি একটা বাতাস, খুব সুইট একটা বাতাস। সেই বাতাসটাতে তো আরো বেশি ভালো লাগতেছিল। মনে হচ্ছে ইউরোপ কোনো কান্ট্রিতে চলে এসেছি। মানে সব জায়গাটা প্লেসটা প্রপারলি ক্লিন ছিল। কোনো ধরনের আবর্জনা নেই। যে কারণে হচ্ছে খুবই ভাল লাগতেছিল। মানে এখানে যদি বসে পুরো বিকালটা থাকা যেত কিন্তু আমরা হচ্ছে ২-৩ জন এসেছি, ৩ জন এসেছি টোটালি। সেই কারণে হচ্ছে একটু ভয় লাগতেছিল যে না বাসায় চলে যাই, আবার কেউ কিছু বলবে কিনা। এখানে কেউ কিছু বলবে না। কারণ হচ্ছে আমরা পারমিশন নিয়ে এসেছি। সো এখানে আমাদের কোনো কিছু বলার নেই। আর আমরা তো এখানে কোনো ক্ষতি করার জন্য আসিনি, ঘুরতে এসেছি। একটা ভিডিও করলাম, গাছপালা, ফুল ফল কত সুন্দর। জাস্ট এইটুকুই। আর এই এরিয়াতে আমি বহু এসেছি, অনেক। কতবার যে এসেছি যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন উইকেন্ডেতে একবার হলেও আসতাম। প্রতি সপ্তাহে ১ দিন আসতাম। এসে ঘুরতাম, ছবি উঠাতাম। তখন তো আর সেলফোন ছিল না। তো এভাবে আরকি অন্যের ফোন দিয়ে ছবি উঠাতাম। বান্ধবীদের ফোন দিয়ে মানে এই যে ছোট, ছোট যে ফোনগুলা ছিল না? গান শোনার জন্য ছোট্ট একটা ক্যামেরা থাকতো। খুব ছোট একটা ছবি উঠানো যেত। তো আমার কাছে সেই কালেকশনস গুলা নেই। আর মেক্সিমাম টাইম আসছি তখন তো আর ফোন ইউজ করতাম না। তো এখানে এসে বসে থাকতাম। বসে, বসে আমরা সবাই মিলে গল্প করতাম। এখানে গল্প করতাম বসে, বসে। তারপর সন্ধ্যা হয়ে যখন যেত তখন বেরিয়ে যেতাম। তখন এত ফর্মালিটিস ছিল না। বাট এখন অনেক ফর্মালিটিস, অনেক কিছু মেইনটেইন করতে হয়। কারণ হচ্ছে লোকজনের একটা চাপ। তারপরে এখানে আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি। আমি কখনো এই ভিডিওগুলো বানাইনি আগে। তবে প্লেসটা এত সুন্দর যে কি বলবো? মানে মনে হচ্ছে একজন ভালো প্রফেশনাল ভিডিওগ্রাফার দরকার এই জায়গায় ভিডিও বানানোর জন্য। আমি যাদের সাথে গিয়েছি তারা তো আর প্রফেশনাল না। তারা আমার মতোই খুবই আম আনাড়ি এসব ভিডিও করার ব্যাপারে। তারা তো প্রফিসিয়েন্ট বা এক্সপার্ট কেউ না, খুবই আনাড়ি, সিম্পল। তারা আমাকে যতটুকু আমার আপু, আমার বোন তারা আমাকে যতটুকু করে দিয়েছে দ্যাটস এনাফ টু মি। থ্যাংক ইউ to them. Yes, very I'm so grateful to them. ওকে। সো জায়গাটা হচ্ছে খুবই সিনেম্যাটিক। বাট এখানে হচ্ছে মানে সবাই এসে ভিডিও করতে পারবে না। আমি আগেই বলেছিলাম অ্যালাউ না। সো রিমেম্বার ইট। এবার আমি আবার যাব। খুব শীঘ্রই আবার যাব। এবং নেক্সট যখন যাব সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। জায়গাটা অনেক সুন্দর, অনেক। মানে এখানে বসে, বসে সারা বিকেল, সারা সকাল, সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। যেহেতু চমৎকার। তারপর হচ্ছে আমরা পুরো এরিয়াটা যদি আপনি ঘুরে দেখতে চান অনেক সময় লাগবে। কারণ এরিয়াটা অনেক বড়। পুরো এরিয়াটা ঘুরে দেখতে অনেক সময়ের দরকার। এত সময় তো আমরা নিয়ে যাইনি। কারণ হচ্ছে এত সময় আর আরও যদি অন্যরা থাকতো, আমার বড় আপু যদি ফ্রি থাকতো, আপুর বান্ধবী আর আমাদের বাসার আরেকজন তারা যদি ফ্রি থাকতো তাহলে হচ্ছে আমরা ছোটখাটো একটা পিকনিক করতে পারতাম। তারা ফ্রি হতে পারেনি, টাইম ম্যানেজ করতে পারেনি, যে কারণে হচ্ছে আমরা কয়েকজনই যাই। আমাদের আশেপাশে যাই কিছু থাকুক না কেন, গাছপালার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। আমি শুধু চিন্তা করি আমার যদি একটা অনেক বড় বাড়ি থাকতো, আমি প্রচুর গাছপালা লাগাইতাম। কিন্তু আনফরচুনেটলি আমার সেটা নেই। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয় তাহলে আমি আমার বাড়িতে প্রচুর পরিমাণে গাছ রোপণ করব। এবং হচ্ছে সুন্দর মানে খুব অর্গানাইজ ভাবে আমি গাছগুলা রোপণ করব। যেন আমার হাঁটতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা গ্রামে
যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেজন্য হচ্ছে সব জায়গায় সুন্দর করে গাছপালা লাগানো যায় না বা প্লেসও অনেক কম। এই যে এই জায়গাটা অনেক সুন্দর। তো হচ্ছে আমাদের না যাদের পর্যাপ্ত পরিমাণে প্লেস আছে বাড়িতে, বাড়ি আছে বিশাল বড় বাড়ি, তাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো উচিত। কারণ গাছের চেয়ে সুন্দর আর কিছু হয় না। একটা বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গাছপালা থাকলে বাড়িটা পুরোটা সিনই পাল্টে যায়। একটা অন্যরকম রূপ দেয়। দেখতেও ভালো লাগে, সময়ও ভালো কাটে। তারপর হচ্ছে ফল, ফ্রুট এসবের গাছ হলে তো কোনো কথাই নেই। ফরচুনেটলি আমাদের হচ্ছে বৃষ্টি চলে আসে। আমরা হঠাৎ করে আকাশটা কালো হয়ে যায়। তারপর আমরা দেখি আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। তারপর একটা জোড়ো-সোড়ো বাতাস শুরু হয়ে গেছে। মানে মাত্র কয়েক মিনিট আগে তো খুব রোদ ছিল। তো হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেছে। বৃষ্টি আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের বাসায় যেতে হবে তাড়াতাড়ি, কুইক, ফাস্ট। না হলে আর একটু সময় থাকা যেত। কিন্তু বৃষ্টি চলে আসবে। বৃষ্টি চলে আসলে তো ভিজে যেতে হবে। ভিজে গেলে জ্বর চলে আসবে। নানা রকম প্রবলেম, নানা রকম হ্যাসেল। তারপর আমরা ভাবলাম না, চলেই যাই তাড়াতাড়ি। বৃষ্টি আসার আগেই বাসায় যেতে হবে। ওই যে একটা পাখি বসে আছে, চুপচাপ বসে আছে। একটা সিনেমাটিক ভিউ পাচ্ছেন না আপনারা? বলেন, জায়গাটা সুন্দর না? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ব্লগটা অনেক বড়, সো দয়া করে বকাঝকা করবেন না। ভালো লাগলে দেখবেন, আর ভালো না লাগলে জাস্ট ইগনোর করুন। ঠিক আছে? কারণ ভিডিওগুলা হচ্ছে আমি আমার জন্য করি, আর যারা নেচার ভালোবাসে, এরকম প্লেস ভালোবাসে, আমি তাদের জন্য মূলত করি। তো এই ধরনের ভিডিও শেয়ার করতে আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তাই আমার শেয়ার করতে পছন্দ করি, ব্লগিং পছন্দ, তাই করি যে আমার প্রত্যেকটা মোমেন্টে আমি কোথায়, কখন, কোথায় গেলাম সেগুলো রেকর্ডিং থাকবে। একটা পর্যায়ে গিয়ে আমি হয়তো দেখব। তো পজিটিভ কোনো কিছু করার ট্রাই করি। উল্টাপাল্টা ভিডিও চাইলেই বানানো যায়, বাট আমার মাথায় এসব নেই। I just would like to make some videos in a proper way so that it can make positive vibes on social media. Okay, so সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন হচ্ছে আমরা চলে যাব, বের হয়ে যাব। হাঁটতে থাকলাম। রাস্তাটা অনেক সুন্দর, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের চলে যেতে হবে, আমরা বের হয়ে যাব। তো আমরা পুরো এটা দেখাইতে পারিনি, সেজন্য দুঃখিত। কারণ হচ্ছে বৃষ্টি চলে আসতেছিল। তাছাড়া হচ্ছে পুরো এরিয়াটা অনেক বড় এরিয়া। তো পুরোটা কমপ্লিট করা আজকে সম্ভব হয়নি। তবে অন্য একদিন আসবো ইনশাল্লাহ। এসে আরও ভিডিও করব, তখন দেখতে পারবেন। ঠিক আছে? তো অনেক সুন্দর একটা ব্লগ, সুন্দর একটা ভিডিও সবার সাথে শেয়ার করেছি। আপনার অপিনিয়ন জানাবেন, আপনার মতামত জানাবেন, কেমন? আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেমন? Take care and thank you so much.